রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। ভগবান যে রাসলীলা করবেন, তিনি তো একা একা করবেন না, সকল গোপীদের নিয়ে করবেন। তো সকল গোপীদের নিয়ে রাসলীলা করতে গেলে আগে গোপীদের মনটাকে চুরি করতে হবে। তো চুরি করতে গেলে কি করতে হবে? আচ্ছা, গোবিন্দ হলেন চোরের শিরোমণি। গোবিন্দ গোবিন্দ যে চোর, তার কি কোনো সাঙ্গপাঙ্গ ছিল না? ছিল। কি? অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ একটি মুরলী। তো গোবিন্দ আমার, তিনি কি করলেন? মুরলীটা হাতে করে লয়ে তিনি কি করলেন? আগে চরণকে জিজ্ঞাসা করলেন, চরণ, আমি যে রাসলীলা শুরু করব, সকল গোপীদের মনটাকে চুরি করতে হবে, তো তুমি কি পারবে সকল গোপীর মনটাকে চুরি করে আনতে? তখন ওই চরণ বলছে, প্রভু আমি পারতাম, যদি ওই সকল গোপীরা একটু কাছাকাছি থাকতো, তাহলে কিছুটা এগিয়ে গিয়ে আমি আমার চরণে নূপুর বাজাতাম, নূপুর বাজি ওদের মনটাকে আমি চুরি করে নিয়ে আসতাম। কিন্তু প্রভু, এটা আমি পারবো না। জিজ্ঞাসা করলেন নয়নকে। নয়ন বলছে, নয়নকে বলছে গোবিন্দ আমার, নয়ন তুমি কি পারবে সকল গোপীদের মনটাকে চুরি করে আনতে? নয়নের একই কথা, বলছে প্রভু, যদি ওরা আমার কাছে থাকতো, তাহলে একটু আর নয়নে চেয়ে, বাঁকা নয়নে চেয়ে ওদের মনটাকে ভুলিয়ে নিয়ে আসতাম। তাহলে চরণ পারবে না, নয়ন পারবে না। জিজ্ঞাসা করলেন কাকে? মুরলীকে। মুরলী, তুমি কি পারবে ওই সকল গোপীদের মনটাকে চুরি করে আনতে? মুরলী বলছে, প্রভু নিশ্চয়ই পারবে, কেন পারবো না? তাহলে আর দেরি কেন? ওই অধরে মুরলী বাজিয়ে যদি তুমি আমাকে একটু সহযোগিতা করো, তাহলে আমি নিশ্চয়ই পারবো প্রভু। আর দেরি কেন? এইবার প্রাণ গোবিন্দ আমার সেই মুরলীটিকে তিনি কি করলেন? বাজাতে আরম্ভ করলেন। আর সেই মুরলীর সুরে সকল গোপীর মনটাকে চুরি করছেন। কেমন ভাবে? মুরলী কো গান পঞ্চমতা, 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 মুরলী কো গান পঞ্চমতা। মুরলী বাজে বাজবো, মুরলী বাজে, মুরলী বাজে। মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, ভোলাবাতির চিত চরণি রে, চিত চরণি রে, চিত চরণি রে। চরণী রে, চরণী রে, চরণী রে। ভোলাবাতির চিত চরণি রে, চিত চরণি রে, চিত চরণি রে। চিত চুরি করিল, ভোলাবাতির মন চুরি করিল। ওই কোন নাশা বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। কোন নাশা বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। জয় রাধে। এইবার
ওই বাঁশির সুরে সকল গোপীর মনটাকে চুরি করলেন। গোবিন্দ আবার মনে মনে ভাবছে, আমি যে রাসলীলা শুরু করব, সকল গোপীর মনটাকে চুরি করতে গেলে আগে আমাদের কামদেবের অহংকার চূর্ণ করতে হবে। ভগবান তিনি বলছেন, কামদেব তোমার খুব অহংকার, তাই না? হ্যাঁ, কামদেব তার হলো 5টা বাণ, মদন মালন শোষণ শৃঙ্গন আর চুম্বন। তো কামদেব সে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি একটা নয় দুটো নয় শতকোটি গোপী লই রাসলীলা করছো। আমি মদন, আমি তোমায় দেখে নেব, আমি হলাম পরম বীর, আমি দেখে নেব তুমি কিভাবে রাস করো, আমি তোমায় দেখে নেব। যখনই বলেছে এই কথা, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে কামদেবের অহংকারকে চূর্ণ করতে হবে আর সকল গোপীর মনটাকে হরণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার, তিনি ত্রেতা যুগে ছিলেন কি ভগবান শ্রীরামচন্দ্র। তো সেই রামচন্দ্র যখন সকল গোপীরা, সকল মুনি ঋষিরা, গোপীরা ছিলেন ত্রেতা যুগে মুনি ঋষিগণ। সেই মুনি ঋষিগণ তারা কি করেছে, অগ্নি সংযোগ করে সেখানে হেড মন্ডে ঊর্ধ্বপদে ওই গোবিন্দের জন্য রামচন্দ্রের জন্য তপস্যা করছেন। কেন? সেই মুনি ঋষিগণ তারা দেখতে পেয়েছিল যে রামচন্দ্র হা সীতা হারা হয়ে কাঁদতে কাঁদতে সীতা দেবীকে বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে। এই অবস্থা দেখে সকল মুনি ঋষিগণ তারা মনে মনে চিন্তা করছে যে কিনা ভগবান, যে হলো পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্র, একটা নারীর জন্য তার পাছু পাছু ছুটছে, তবে কি রামচন্দ্র নারীকে বেশি ভালোবাসে? তাহলে আজ থেকে আমাদের বাসনা তাই হয়ে গেল। তাই যদি হয় রামচন্দ্র যদি নারী দেহকে বেশি ভালোবাসে, তাহলে আজ থেকে আমাদেরও বাসনা হয়ে গেল, আমরা নারী দেহ পেতে চাই, আমরা গোবিন্দকে একটি রজনীতে নিজের করে পেতে চাই। তাই সেই রামচন্দ্র যখন সকল মুনি ঋষিগণ তারা কি করেছে, অগ্নি সংযোগ করে হেড মন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করছে, রামচন্দ্র সেখানে এলেন। সেখানে এসে বলছেন, বলো মুনি ঋষিগণ, তোমরা আমার জন্য তপস্যা করছো, আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও? রামচন্দ্র যখন এই কথা বলেছে, সকল মুনি ঋষিরাগণ তারা বলে উঠিল, প্রভু আমরা তোমাকে দেখেছি, তুমি একটা নারীর জন্য তার পাছু পাছু ছুটেছো, তার জন্য তুমি কেঁদেছো। তো এটা দেখে আমরা বুঝেছি যে তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই যদি হবে তাহলে আমাদের আজ থেকে বাসনা, তুমি আমাদের নারী দেহ দাও, আমরা নারী দেহ পেতে চাই, আর একটি রজনীর জন্য তোমরা আমাকে আমরা তোমাকে পতিরূপে পেতে চাই। তখন শ্রী রামচন্দ্র বলেছিলেন, তথাস্তু মুনি ঋষিগণ, তাই হবে, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। বলছে, প্রভু সেদিন তোমার কবে হবে? আমি জানবো কিভাবে? আমরা জানবো কিভাবে? তুমি যেদিন আমাদের আশা পূরণ করবে সেই দিনটা আমরা জানবো কেমন করে? বলছে, শোনো শোনো, শরৎকালে পূর্ণিমাতে, ও শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে, শরৎকালে পূর্ণিমাতে, আমি বাজাবো বাঁশি, শরৎকালে পূর্ণিমাতে, বাজাবো বাঁশি থেকো কান পেতে, যাব তোমাদের আশা মেটাতে, শরৎকালের পূর্ণিমাতে, আমি যাব তোমাদের আশা মেটাতে, বাজাবো বাঁশি
এবার যখন প্রাণ গোবিন্দ আমার শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মুরলীধ্বনি করলেন, সকল গোপীর মন হরণ হয়ে গেল। শোনত গোপী প্রেম হিরপে, শোনত গোপী প্রেমরতি, শোনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপীরে। শোনত গোপী প্রেমরতি, মনহি মনহি আপন সতীরে। আর যাহি বলত তাহি চলত, তাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। তাহি বলত তাহি চলত। মুরলী কপাল পালনি, মুরল গোপাল কালনি, মুরলী গোপাল কালনি, মুরল গোপাল কালনি, মুরলী কপাল পালনি। মুরল তাই বল হরি বল হরি বল হরি বল। মুরলী গোপাল কালনি, গোপাল কালনি। আহারে 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 আহারে। এবার যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মুরলীধ্বনি করলেন, সকল গোপীর মন হরণ হয়ে গেল। সকল গোপী যে যেখানে যেমন অবস্থায় ছিল, এক গোপী নয়নে কাজল পড়ছিল, যেই না শুনল বাঁশি শব্দ পেল, শ্রবণ করলো, এক নয়নে পড়া হলো না, ওই অবস্থায় ছুটে চলল। কোন কোন গোপী সন্তানকে কোলে বসিয়ে খাওয়াচ্ছিলেন, যেই না শুনল গোবিন্দের মধুর বাঁশি বেজে উঠল, সেই অবস্থায় ছুটে চলল। যে যেমন ভাবে ছিল সে সেইভাবেই ছুটে চলেছে। এবার যখন সকল গোপী ছুটে চলেছে গোবিন্দের আসনিতে, আর এখানে গোবিন্দ আমার তিনি মনে মনে ভাবছেন, এখানে শ্রীমতী রাধারানী তিনিও সাজছিলেন, নীতিকে তৈরি করছেন, কেন? ওই রাজমণ্ডপে লীলা দর্শন করবার জন্য। এইবার শ্রীমতী রাধারানী তিনিও রাসে যাবার জন্য তৈরি হচ্ছেন। কেমন ভাবে? আচ্ছা, রাসের সাজসজ্জাগুলো আপনারা নিয়ে আসুন। রাসের সাজসজ্জাগুলো কোথায় গেল? নিয়ে আসুন আপনারা। রাই সাজে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওলগ, না পড়িল না পড়িল রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল রে গো, পড়ে গেল। পড়ে গেল। নাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল ওলে গো, পড়ে গেল পড়ে গেল। কি করিতে কি না পারে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল, সবই হলো ভুল গো, সবই হলো ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। পুকুরে আচরি ডাক বাঁধে কেশভার গো, বাঁধে বাঁধে কেশভা। ওম করিয়া চরিয়া বাঁধে কেশো ভারি গো, আজি বাঁধে কেশো বাঁধে কেশো মুকুরে চলি কেশো বাঁধে কেশো ভারি গো, বাঁধে কেশো বাঁধে কেশো। নাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল
নয়নে আলতা নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলতা নয়নে আলতা নয়নে আলতা হিয়ার মাঝারে বলে বকুড়াদের পাতা গো বকুড়াদের পাতা বকুড়াদের পাতা হিয়ার মাঝারে পরে ভঙ্কুরাজের পাতা গো ভঙ্কুরাজের পাতা ভঙ্কুরাজের পাতা ওরা এসে যেতে আমাদের রাইসে দে ও গো রাইসে দে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলে গো পড়ে গেল পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলে গো পড়ে গেল পড়ে গেল চরণে দেওয়াল কাজল আর নয়নে আলতা গো নয়নে আলতা আর নয়নে আলতা চরণে দেয়ালো কাজল নয়নে দেয়ালতা নয়নে আলতা নয়নে আলতা আবার হিয়ার মাঝারে আরে হিয়ার মাঝারে বলে বঙ্গরাজের মাতা গো বঙ্গরাজের পাতা বঙ্গরাজের পাতা হিয়ার মাঝারে পরে ভঙ্কুরাজের পাতা গো ভঙ্কুরাজের পাতা ভঙ্কুরাজের পাতা রাই এসেছে আমাদের রাই ধনী সে যে যা বংশী বরণে বলি প্রেমে যাই বলি হারি গো প্রেমের যাই বলি হারি বলি হারি বংশী গগনে বলে যাই কেনে
প্রেমে যাই বলি হারি গো, যাই বলি হারি, যাই বলি হারি। ও বংশী বরণে যাও প্রেমের যাই বলি হারি গো, প্রেমের যাই বলি হারি, প্রেমের যাই বলি হারি। এমন প্রেমে না হইলে বলে কি মুরারি গো, বলে কি মুরারি, ভোলে কি মুরারি গো, ভোলে কি মুরারি, ভলে দি মোরারি গো, ভলে দি মোরারি, ভলে দি মোরারি গো, ভলে দি মোরারি, তাই বল হরি বল, হরি বল, হরি বল। ভলে দি মোরারি গো, ভলে দি মোরারি, ভোলে কি মুরারি গো, ভোলে কি মুরারি। জয় রাধেশ্যাম, জনিতায় জয় গৌর। এবার রাধারানী সেজে সকল সখীগণকে নিয়ে চলেছেন। আর এখানে গোবিন্দ আমার তিনি যেখানে রাসলীলা শুরু করবেন সেই বংশীবটে দাঁড়িয়ে মুরলী ধ্বনি করছেন আর সকল গোপী ধেয়ে চলেছেন। যারা রাধেশ্যাম সকল গোপী চলেছেন রাসমণ্ডপে। আর এখানে শ্রীমূর্তি রাধারানী সকল সখীগণকে নিয়ে তিনি মনের আনন্দে চলেছেন। আজ আনন্দ নিয়ে চলেছেন। আসুন সবাই মিলে আমরা একটু আনন্দ করি। রাধে রাধে, হরি বল, হরি বল। রাধে রাধে বলো রে। জয় রাধে 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 রাধে। যদি যাবি বৃন্দাবন রাধে রাধে, রাধে রাধে বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। রাধে রাধে, রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে হরি। বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তুই অক্ষরে নামে কত শোভা ছড়ে। রাধা নামে দু অক্ষরে নামে কত শোভা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে নামে কত শোভা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে নামে কত শোভা ছড়ে। নামে কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে নামে কত শোভা ছড়ে। নামে কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে, দু অক্ষরে রাধা নামে তুই অক্ষরে দু অক্ষরে নামে কত শোভা ছড়ে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ও যদি যাবি মধুর বৃন্দাবন। এবার সকল গোপীরা সেই রাসমণ্ডপে এসে উপস্থিত হয়েছে। এবার সকল গোপীকে দেখে গোবিন্দ আমার তাদের এক এক করে পরীক্ষা করছে। বলছে গোপীগণ, এই যে তোমরা এত রাত্রিতে এখানে কেন এসেছো? কি হয়েছে? বলি ঘরে কি আগুন লেগেছে তার জন্য তোমরা ঘর ছেড়ে বনে এসেছো?
সকল গোপীকে পরীক্ষা করছে কেমন ভাবে, কি বলছে? কহে গোপী কিসের লাগি এই যে গহন বনে সকল গোপীকে এক এক করে পরীক্ষা করছে, বলছে ও গোপী কি হয়েছে, তোমরা ঘর ছেড়ে এখানে এত রাত্রিতে এসেছো কেন? কোন গোপীরা কোনো সাড়া করছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবছি আমরা কি ঠিক জায়গাতে এসেছি? কি বলছেন আপনারা? জরাধেশম। আর সকল গোপীকে যখন এই কথা বলছি, গোবিন্দ আমার বলছে এই যে গোপী বলি আমি বুঝতে পেরেছি তোমরা এত রাত্রিতে আমার কাছে কেন এসেছো, তোমরা আমার সঙ্গে প্রেম করতে এসেছো কি, তাই তো? ঠিক বললাম তো? দেখো তোমরা হলেন ঘরের কুলবধূ সতী সাথী রমণ, তো তোমরা যদি ঘর ছেড়ে এখানে আসো লোকে কত বাজে কথা বলবে, কটু কথা বলবে, তার থেকে বরং ঘরের বউ ঘরে ফিরে যাও। যখন সকল গোপীকে এক এক করে কথা বলছে, গোবিন্দ যেই না চলে যাচ্ছে, বলছে দেখো তোমরা তো কোনো কথাই বলছো না, আমি বরং এখানে থাকবো কেন, আমি চলে যাই। যেই না গোবিন্দ আমার চলে যাচ্ছে, এক গোপী পেছন থেকে হাতটা চেপে ধরেছে। এই যে গোবিন্দ বলি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এক এক করে আমাদের তুমি পরীক্ষা নিচ্ছ, এক এক করে কথা শোনাচ্ছ। বলছি আমরা কি এখানে সাধে এসেছি, এমনি এমনি এসেছি? তুমি আমাদের মুরলি বাজিয়ে ঘর থেকে বনে নিয়ে এসেছো, আবার এখানে আমরা এসেছি তোমার কাছে, আর তুমি আমাদের এক এক করে এক এক কথা বলছো, প্রশ্ন করছো। এই যে গোবিন্দ তুমি আমাদের এমন ভাবে পরীক্ষা করো না, দেখো আমাদের এমন ভাবে আমাদের হৃদয়ে কষ্ট দিও না, আমরা যে আশা নিয়ে এসেছি তুমি আমাদের সে আশা পূরণ করো। যখনই বলেছে এই কথা, গোবিন্দ আমার বলছেন দেখো গোপী তোমাদেরকে আমি পরীক্ষা করছিলাম যে তোমরা তোমাদের নিয়ে যে আমি রাস করব, তোমরা রাসে উত্তীর্ণ আছো কিনা। তো যাই হোক, আজ যখন তোমরা সবাই এসেছো আমার কাছে, আমি তোমাদের নিয়ে রাসলীলা শুরু করব। সেখানে এসেছে শ্রীমতী রাধারানী এবং সকল সখীগণ এসে উপস্থিত হয়েছে।
এইবার রাস মণ্ডপে দাঁড়িকে মা যোগমায়া যজ্ঞেশ্বরী মহা মহা মূল্যবান মণি মাণিক্য রত্ন দিয়ে সেই রাস মণ্ডপটি সাজানো হলো। হ্যাঁ, এইবার গোবিন্দ আমার শুরু করলেন তার সকল গোপীদের নিয়ে রাসলীলা। কেমন ভাবে? শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মেলনে সে রাসলীলা। হ্যাঁ, পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে পূর্ণিমা ব্রজবালা রাস মিলনে অঙ্গনা মঙ্গনা মধবে মাধব অঙ্গনা মঙ্গনা মধবে মাধব অঙ্গনা মঙ্গনা মধ্যমে মাধব 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 মাধবে অঙ্গনা মাধব মধবে অঙ্গনা মাধব মাধব মধ্যমে অঙ্গনা অঙ্গনা মঙ্গনা মধবে মাধব অঙ্গনা মধবে মাধব শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মেলনে সে রাসলীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে রাসলীলা পূর্ণিমা হয়ে ব্রজবালা রাস মিলনে রাসলীলা এবার গোবিন্দ আমার সকল গোপীকে বলছেন, দেখো গোপীগণ, তোমাদের নিয়ে যে আমি রাসলীলা করব, কিন্তু তোমরা যেই অবস্থায় ছুটে এসেছো এই অবস্থায় তোমাদের রাসলীলা করা যাবে না। তো তোমাদেরকে সুন্দর করে সাজতে হবে। এসো, তোমাদের আমি এক এক করে সাজিয়ে দিই। যখনই গোবিন্দ এই কথা বলেছে, সকল গোপী বলছে, ও গোবিন্দ, আগে তুমি আমাকে সাজিয়ে দাও। আবার এক গোপী বলছে, তুমি আগে আমাকে সাজাও। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এক একটা গোপীকে যদি আমি একটা একটা করে সাজাই তাহলে রাত প্রভাত হয়ে যাবে, তা করলে হবে না। তো গোবিন্দ কি করলেন? সকল গোপী সকল কৃষ্ণ হয়ে দাঁড়ালেন। এবার সকল গোপীদের নিয়ে গোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য গোবিন্দ আমার নৃত্য শুরু করলেন সকল গোপীকে নিয়ে। কেমন ভাবে? কেউ আমার সঙ্গে নৃত্য করবেন? চলে আসুন। নাগরে টেরে টেরে রয়ে যাই বয়ান। কি হলো? হরে রাই বয়ান নগর তেরে তেরে হরে রায় বয়ান নগর তেরে তেরে হরে রাই বয়ান টেরে টেরে রয়ে যাই বয়ান। নগর তেরে তেরে হরে রায় বয়ান নগর তেরে তেরে হরে রাই বয়ান রয়ে যাই বয়ান। হরে রাই বয়ান রয়ে যাই বয়ান। হরে রায় বয়ান নাগর টেরে টেরে রয়ে যাই বয়ান। নগর তেরে তেরে হরে রাই বয়ান নগর তেরে তেরে হরে রাই বয়ান গোপী লইয়া যশোদানন্দন দিকে দিকে গোপী লয়ে যশোদানন্দ দিকে দিকে গোপী লয়ে যশোদানন্দ দিকে লয়ে যশোদানন্দ গোপী লইয়া যশোদানন্দন গোপী লয়ে যশোদানন্দন মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল। আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আজি মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল নাগর টেরে টেরে হরে রাই বয়ান। নগর তেরে তেরে হরে রাই বয়ান নগর তেরে তেরে হরে রাই বয়ান নগর তেরে তেরে হরে রাই
গোপীর সাথে এক এক নাগর, এক এক গোপীর সাথে এক এক নাগর। মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী, আরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী, আবার মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী। নাগর তেরে নাগর তেরে তেরে হরে রাই বয়ান, 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 নাগর তেরে তেরে হরে রাই বয়ান। এইবার সকল গোপীরা বলছে, এই যে গোবিন্দ, তোমার সঙ্গে আমরা নৃত্য করলাম, কিন্তু এবার তোমাকে নৃত্য করতে হবে। কেমন ভাবে শোনো। বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে, তোমাকে নাচিতে হবে, শ্যাম তোমাকে নাচিতে হবে, শাম তোমাকে নাচিতে হবে। তুমি কেমন নটবর নাচিতে তুমি হবে। কেমন নটবর নাচিতে হবে। ভেগে দাছে না খেটা ধরবুরু নাচনি ধান, দিগরা জেনা খেতা ধৌগুল নাগনি ঝা, দিগরা জেনা খেতা ধৌগুল নাগনি ঝা, বাজে ধরবুরু নাচনি ধান, বাজে ধৌগুল নাগনি ঝা, বাজে ধরবুরু নাচনি ধান, বাজে ধৌগুল নাগনি ঝা, বাজে নাচনি 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 ধান, বাজে নাগনি 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 ঝা, বাজে নাচনি 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 ধান। বাজে নাগনি 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 ঝা। এই যে সামনাগর, তোমাকে নাচতে হবে, তবে যে নাচবে শর্তগুলো আগে শুনে নাও। কেমন ভাবে নাচতে হবে জানো? শোনো। তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, নড়িবে গন্ধ মন্ডল নপুরের কড়া, নড়িবে গন্ধ মন্ড নপুর করা, নড়িবে গন্ধ মন্ডল নপুরের কড়া। তোমার না তুলিবে না 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 তুলিবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। ভেবে দাছে না খেটা ধরবুরু নাচনি ধান, এই যে সামনাগর, নাচতে পারবে তো? হ্যাঁ, নাচতে পারবে? ঠিক আছে, নাচো। আমাদের এই ভাই নৃত্য করবে, শ্যামের হই সবাই মিলে মায়েরা দিদি ভাইয়েরা উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি দেবেন এবং বাবারা দুটি বাহু তুলে একসঙ্গে জয়ধ্বনি করবেন। এই যে সামনাগর, বলি এটা কেমন নৃত্য হলো? গরু তাড়ানো নৃত্য হলো? বলি এই যে, তাহলে কি বলতে চাইছো? তোমার সামনে আমরা কি সব গরু দাঁড়িয়ে আছি? বলছে দেখো, বলনি আর বলতে কিছু বাকি রাখোনি। তুমি যেভাবে নৃত্য করছো, এই যে শোনো, আরো শর্ত আছে, শর্তগুলো ভালো করে শুনে নাও। কি? তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল,
নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভন কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ডল না নড়িবে না 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 নড়িবে নাসার মতি নয়নের বল আরে না নড়িবে নগরমতি নয়নের পথ, না নড়িবে নগরমতি নয়নের পথ, না নড়িবে নগরমতি নয়নের পথ। বেদা ঝেনা খেটা ধর্ম লাগছে ধান কেতা গুরগুর লাগি ধান, কেতা গুরগুর লাগি ধান। শোনো আর একটি শর্ত আছে তুমি যেমন উদ্ভট্ট তেমনি তোমার জন্য একটা উদ্ভট্ট তাল সৃষ্টি করলাম কি শোনো উদ্ভট্ট তালেতে যদি হারবন মালি ভদ্রতালেতে যদি হার বনমালী উদ্ভট্ট তালেতে যদি হারবন মালি ভদ্রতালেতে যদি হার বনমালী মার চূড়াবাসী কেটে লয়ে দিব করতাল তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব কালো কাল, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব কালো কাল, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব কালো কাল। খেটা ধর্ম লাগছে নি দাম বেদা ঝেনা খেটা লাগি ধান, ভিক্ষা ভিক্ষা খেতে গোবর লাগি ধান আচ্ছা শোনো বলছে তুমি যে নাচবে তোমার গন্ডমুন্ড নড়বে না নয়নের পলক পড়বে না যখনই বলেছে এই কথা শ্যামনগর সকল গোপীকে বলছে এই যে ও সুন্দরীগণ বলছে তোমরা যে আমাকে শর্ত দিলে এইভাবে কি নাচা যায় হ্যাঁ আমার কিছুই নড়বে না দুলবে না তাহলে আমি নাচবো কেমন করে এই যে শ্যামনগর তুমি নাচতে পারবে না তা আমরা জানতাম তবে যেটা পারবে সেটা করো এই যে গলায় বস্ত্র নাও গলায় বস্ত্র নিয়েছো হ্যাঁ এবার আমি যেটা বলবো সেটা সবাইকে বলবে ঠিক আছে বলো হাত জোড়ো করো বলো হে সুন্দরীগণ হে সুন্দরীগণ এই রাসমণ্ডপে এই রাসমণ্ডপে রাস নৃত্যে রাস নৃত্যে আমি তোমাদের কাছে হার স্বীকার করলাম আমি তোমাদের কাছে হার স্বীকার করলাম না হার স্বীকার করলাম না তাহলে নাচো ভালো করে দেখি বলে ও সুন্দরীগণ আমি যে নাচবো তোর এমনি এমনি তো নাচ হয় না কে বাজাবে যন্ত্র বাজাবে কে না বাজালে তো আর নাচ হবে না বলছে কেন সকল গোপীরা বলছে কেন আমরা বাজাবো হ্যাঁ? তোমরা আলা ভোলা গোয়ালিনী তোমরা আবার বাজনাও বাজাতে পারো হ্যাঁ হ্যাঁ আমরা বাজাতে পারি বাবা কি বলো গো কই দেখি তো কে কেমন বাজাও এবার সকল গোপী এক এক গোপী এক এক রকম যন্ত্র বাজাচ্ছে কেমন হবে ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বীণা, বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজায় শব্দ স্বরা রাই রেখে রঙ্গ তুঙ্গ বিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী তুঙ্গ বিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরা হাসু দেবী বেদা ছেলা খেটা ধর্ম লাগছে না এই যে শ্যামনগর এইবার নৃত্য করো শ্যামনগর মনে মনে চিন্তা করছে আর কিছু করা যাবে না এবার আমাকে নৃত্য করতেই হবে আচ্ছা শ্যামনগরের হয়ে কৃষ্ণের হয়ে আমার এই ভাই নৃত্য করেছে তো কৃষ্ণের হয়ে আর কে নৃত্য করবেন আপনাদের মধ্যে কি আসবেন নৃত্য করতে কেউ আসবেন
রাধে কেউ আসবে না? রাধে তাহলে হেরে যাবে শ্যামনগর। কেউ আসবেন? তাহলে শ্যামনগর হেরে যাবে তো। হ্যাঁ, এখন সকল গোপীরা বলছে দেখো শ্যামনগর, যদি তুমি হেরে যাও তাহলে কি করব জানো? জিনিলে তোমায় রাইকে দিব, আমরা হব দাসী, আর হারিলে তোমারে রাখবো, হৃদয় কারাগারে রাখবো, দক্ষিণী শুনে হাসি। এইবার শ্যামনগর নৃত্য আরম্ভ করলেন। কেন তো করবেন না? শ্যামের হয়ে কেউ আসছে না। আচ্ছা, শ্যামের হয়ে ভাই নৃত্য করেছে। এইবার শ্যামের নৃত্য দেখে এবার শ্যামনগর রাধারানীকে শর্ত দিচ্ছে। কি বলছে? অমর চাঁদ বাঁধনে নাচত দেখে, রাধে বাজানি নাচত দেখি, চাঁদ বদনী নাচত দেখি, আর তালে তালে নাচত দেখে, তালে তালে নাচত দেখি, তালে তালে নাচত দেখি, তালে তালে নাচত দেখি, এমন তালে তালে নাচত দেখি। তা তা হইয়া হইয়া তিনকি নাচছেন ধান, ধইয়া ধইয়া বাজে তিনকি নাচছেন ধান, বাজে তিনকি নাচছেন ধান, বাজে নাচছেন 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 ধান, বাজে নাচছেন 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 ধান। বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি, তুমি ধন অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। শোনো, হারিলে কারিয়া লব তোমার বেসর কাচুরি, আর জিনিলে তোমারে দেব আমার মোহন মুরলী। এবার রায়ধনী নৃত্য আরম্ভ করলেন। আপনি আসুন, আমার দিদি ভাই নৃত্য করবে রাধারানীর হয়ে, সবাই মিলে আপনারা উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি দেবেন। কেমন? দিদি ভাই খুব সুন্দর নৃত্য করেছেন। আপনি আসবেন।
রাধেশ্যাম দুই দিদি ভাই খুবই সুন্দর নৃত্য করেছি, তালে তালে নৃত্য করেছি, খুবই ভালো লেগেছে। তো আমি একটু রাধারানীর হয়ে ছোট্ট করে নৃত্য দর্শন করাবো। আপনারা উলুধ্বনি করবেন, হরিধ্বনি দেবেন এবং সবাই মিলে শঙ্খধ্বনি জয়ধ্বনি দেবেন। জয় রাধে। নিতাই জয় গো। যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে 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 রায়। মুরলি লুকায় সামনে চারি পানে যায়, আমার মুরলি লুকায় সামনে চারি পানে যায়, আমার মুরলি লুকায় সামনে চারি পানে যায়, মুরলি লুকায় সামনে চারি পানে যায়। আতা থইয়া থইয়া দিল কি নাচেন ভাই, আলা থইয়া থইয়া দিন হা দয়া দয়া জয় রাধেশ্যাম। সকল গোপীরা বলছে দেখো দেখো শ্যামনগর, তোমাদের দুজনকে আমরা পৃথক পৃথক নৃত্য করিয়েছি, আর পৃথক পৃথক না, এইবার আমাদের মনে বড় আশা যে তোমরা একসঙ্গে নৃত্য করো, তোমাদের একসঙ্গে নৃত্য আমরা সবাই মিলে দর্শন করব। এবার রাধা কৃষ্ণ দুজনে একসঙ্গে নৃত্য শুরু করলেন। কেমন ভাবে নাচে তা থয়, হরি 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 বল। নাচে তা থয় নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। হরি বল। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে নাচে মন্দির পাই। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জড়িলা। এই তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পাই। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জড়িলা। শ্রীভঙ্গ মোরারি হয়ে শ্রীরাধার বামে লয়ে, মুরালি লয়ে রাধারে বাঁধে লয়ে, মুরালি লয়ে মুরালি হয়ে শ্রীরাধার বামে লয়ে, মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল। নাচে তা হরি বল হরি বল। নাচে তাথই নাচে নন্দ দুলাল, রাধা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জড়িলা। এই তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা পায়ে বাজে মন্দির পাই। বাজে মন হরি জড়িলা। বল হরি বল নিতাই গৌর হরি বল। রাঙা চরণে বাজে মন জড়িলা, রাঙা চরণে বাজে মন জড়িলা। জয় রাধেশ্যাম। রাধা কৃষ্ণ দুজনে যখন একই সঙ্গে নৃত্য করছে, দুজন যখন একসঙ্গে নৃত্য করছে, হঠাৎ
রাসচক্র বন্ধ হয়ে গেল। যখন রাসচক্র বন্ধ হয়ে গেছে, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আমার সবাইকে বলছে, দেখো তো রাসচক্র হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? মনে হয় কোন পুরুষের আগমন ঘটেছে। দেখো দেখো কে এলো রাসমণ্ডপে। এবার সকল গোপী খোঁজাখুঁজি করছে। হ্যাঁ, যখন ভোলানাথ ওই গোপী সেজে মাথায় বড় করে ঘোমটা দিয়ে সাদা শাড়ি পরে ওই রাসমণ্ডপে প্রবেশ করেছে। যখন মা পার্বতী ওই রাসমণ্ডপে যাবার জন্য তৈরি হচ্ছেন, তখন ওই ভোলানাথ পার্বতীর কাছে এসে বলছে, পার্বতী তুমি কোথায় যাবে? এত সুন্দর সাজগোজ করেছো। বলে কেন? ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র রাসলীলা করবেন, তো সেখানে আমাকে রাসের প্রহরী হতে হবে, তাই আমি সেখানে যাব। ভোলানাথ বলছে, কেন আমি যাব? কি হলো, সবাই চলে যাচ্ছেন কেন? বসে পড়ুন আর একটু। জয় রাধে। এবার ভোলানাথ বলছে, আমি যাব। বলছে, দেখো স্বামী, তুমি যেও না, কারণ রাজমণ্ডপে গোপী ছাড়া কোন পুরুষের প্রবেশ নিষেধ। কিন্তু ভোলানাথ কোনো কথাই শুনল না। যখন পার্বতী বারবার করে মানা করছেন, ভোলানাথ মনে মনে ভাবছেন যে পার্বতী আমাকে যেতে দেবে না। তাই শিবের কাছে দুজন থাকে, কে কে বলুন তো? নন্দী আর ভৃঙ্গি। বলছে, এই নন্দী, এই ভৃঙ্গি, কোথায় গেলি? এই আমার কাছে আয়। আয় শোন, বলি তোদের মানা ওই রাসমণ্ডপে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবে। তা আমি এত করে বললাম, আমাকে কিছুতেই নিয়ে গেল। তো কি বলি, আমি রাসমণ্ডপে যাব। তাই কি বলি, তোর মায়ের আঁচলে যদি তোরা একটু বুদ্ধি করে কিছুটা ভাঙের গুঁড়ো আঁচলে শক্ত করে বেঁধে দিস, তাহলে ওই ভাঙের গুঁড়োটা গন্ধটা যখন বাতাসে প্রবেশ করবে, একটু একটু করে বাইরে বেরিয়ে আসবে, ওই গন্ধ শুকতে শুকতে আমি ঠিক জায়গায় গিয়ে পৌঁছব। এইবার নন্দী আর ভৃঙ্গি দুজনে গেছে। জয় রাধে। এবার তারা কি করেছে, একজন কি করেছে, মা মা করে পেছন দিক দিয়ে মায়ের গলাটাকে জড়িয়ে ধরেছে, আর একজন কি করেছে, পেছন দিক দিয়ে মায়ের আঁচলটাকে, আঁচলের মধ্যে ওই কিছুটা ভাঙের গুঁড়ো শক্ত করে বেঁধে। এইবার মা আমার সেজে গুজে চলেছে রাসমণ্ডপে, আর তার পাছু পাছু আমার ভোলা মহেশ্বর চলেছে, সাদা কাপড় পরে শ্বেত গোপী সেজে চলেছেন। কেমন ভাবে নাচতে নাচতে, গরি যায় নেচে নেচে যায়, গরি নেচে নেচে যায়, নেচে নেচে যায়, গরি নেচে নেচে যায়, নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যায়, নেচে নেচে যায়, গরি নেচে নেচে যায়। ভাঙ খেয়ে ভোলা না তো পাছু পাছু যায়, ভাগ্যে ভোলানাথ পাছু পাছু যায়, ভাঙ খেয়ে ভোলা না তো পাছু পাছু যায়, ভাগ্যে ভোলানাথ পাছু পাছু যায়, গৌরী যায়, গৌরী যায়, নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যায়, নেচে নেচে যায়, গরি নেচে নেচে যায়, নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যায়, নেচে নেচে যায়, হরি বল নিতাই গৌর হরি বল। নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যায়। জয় রাধেশ্যাম। এইবার রাসমণ্ডপে ওই ভোলানাথ প্রবেশ করেছে। এইবার যখন প্রবেশ করেছে, রাসচক্র বন্ধ হয়ে গেছে। সকল গোপীদের বলছে, এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, দেখো তো
কোন মনে পুরুষের আগমন ঘটেছে, দেখো কে এলো। এবার সকল গোপী চারদিকে খোঁজাখুঁজি করছে, কে এলো, কে এলো। খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করলো একজন বড় কাপড় পরে বড় করে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে বলি, কে গো তুমি, কে তুমি? শ্বেত গোপী গো, শ্বেত গোপী। তুমি থাকো কোথায়? বলে এত গোপী দেখেছি কিন্তু শ্বেত গোপী তো বলে তো কাউকে দেখিনি। থাকো কোথায়? বলে কৈলাস। হ্যাঁ, আর ভোলানাথের গলায় কি জড়ানো থাকে গো? সাপ। ওই সাপটা মাঝে মাঝে ফুস ফুস ফুসফুস করছে, আর যেই না ফুসফুস করছে তাদের আর চিনতে বাকি রইল না। যোগমায়া কি করেছে? ভোলানাথের ওই ঘোমটাটাকে টেনে ধরেছে। ও তুমি, তোমাকে এত করে বারবার করে নিষেধ করেছিলাম তুমি ওখানে যেও না, তুমি রাসমণ্ডপে এসো না। তুমি রাসমণ্ডপে এসেছো, যাও বেরিয়ে যাও ওখান থেকে। পার্বতী, তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমাকে বার করে দিও না। দেখো আমি অনেক আশা নিয়ে এসেছি, আমি ভগবানের এই রাসলীলা দর্শন করব। হ্যাঁ, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার বলছেন, দেখো এখানে গোপী ছাড়া কোনো পুরুষের প্রবেশ নিষেধ। তুমি যেহেতু এখানে এসেছো আমার রাসলীলা দর্শন করবার জন্য, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম কি ভোলানাথ। তিনি তাকে বলছেন যে আজ থেকে তুমি, আমি তোমার নাম দিলাম কি ভোলা মহেশ্বর। তো আজ সেই ভোলানাথ তিনি কি করলেন? আমরা সবাই জানি তাকে ভোলানাথকে ওই রাসমণ্ডপ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ভোলানাথ রাসলীলা দর্শন করতে পারেনি, সেই গভীর বনে গিয়ে একা একা বসে আছে নির্জন বনে। শান্তিপুরে আমরা সবাই জানি শান্তিপুরে রাসের মেলা হয়, বড় রাস, হ্যাঁ ভাঙা রাস। তাই ভোলানাথ এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ রাসলীলা, তাকে রাসলীলা দর্শন করতে দেয়া ছিল না বলে তাই ভোলানাথ তিনি এই কলিযুগে রাসলীলা প্রচার করেছিলেন। আর সেই রাস, সেই থেকে আমরা জেনেছি শান্তিপুরের ভাঙা রাস, কত বড় সেই রাসের মেলা হয়। তো আজ যখন ভোলানাথকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, সকল গোপীরা ভগবানকে এবং রাধা রানীকে বলছেন, দেখো তোমাদের এত কষ্ট করিয়েছি, পৃথক পৃথক নৃত্য করিয়েছি, আনন্দ করিয়েছি, আর না এইবার সেবাপরায়ণ সখীরা তারা সবাই মিলে রাধা গোবিন্দকে, যারা সেবাপরায়ণ সখী তারা সেবা দিলেন। আচ্ছা, আজকে আপনাদের কুঞ্জবিলাস আছে? কুঞ্জবিলাস আছে? কি হলো, নেই তো? তাহলে শয়নে দেব না। জয় রাধেশ্যাম। আসুন আমরা রাধা গোবিন্দের যুগল গান গাওয়ার আগে আমরা একটু আনন্দ করি, কয়েকটা ভজন গাইব, আপনারা আনন্দ করুন, নাচুন। জয় রাধে। রাধে শ্রী চরণে কি दौल जो मिल जाए, सच चाहते हो राधे राधे, हो मेरी जन्म सफल हो जाए। बोलिए राधा जानी की राधे राधे
রাধে রাধে নাম জপা করো রাধে 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 ও রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো বৃন্দাবনে হরিবল 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 ফুল ফুটেছে লাল গোলাপে সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপে সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ওহো বৃন্দাবনে ফুল ফুটেছে নীলকণ্ঠ সাদা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপে সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে নীলকণ্ঠ সাদা
জয় রাধেশ্যাম। রাধে তোমায় বারে বারে হরিবল 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 করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যাইও না।
আজ হোলি খেলবো সব হরি বল তোমারই সনে একা পেয়েছি তোমায় মৃধুবনে হরি বল হরি বল হরি বল রাধে 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 আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় মৃধুবনে আজ হোলি আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমায় আজ হোলি খেলবো সব তোমারই সাথে একা পেয়েছি তোমায় মৃধুবনে আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমায় আজ হোলি খেলবো সব তোমারই সাথে একা পেয়েছি তোমায় মৃধুবনে হলিয়া রে হলিয়া হো 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 হলিয়া রে হলিয়া হো 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 ও হরিয়া রে হরিয়া হো 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 হরিয়া রে হরিয়া হো 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 হরিয়া রে হরিয়া হো হরিয়া রে হরিয়া হো 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 আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমায় আজ হোলি খেলবো সব তোমারই সাথে একা পেয়েছি তোমায় মৃধুবনে মৃধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি মৃধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি মৃধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি আরে কি করতে পারে তোমার সাদা গানে কি করিতে পারে তোমার শাখা গানে কি করিতে পারে তোমার শাখা গানে ও কি করিতে পারে তোমার শাখা গানে একা পেয়েছি তোমার মৃধুবনে আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমায় আজ হোলি খেলবো সব তোমারই সাথে একা পেয়েছি তোমায় মৃধুবনে হরি 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 বল জয় রাধে শোনো শোনো বড় ভাই ভাগবত তোমার নজর আমি শোনো বনমালী ভাঙবো তোমার নজর আমি শোনো শোনো বনমালী ভাঙবো তোমার নজর আমি কি করিতে পারে তোমার সাদা গানে আবার কি করিতে পারে তোমার শাখা গানে কি করিতে পারে তোমার শাখা গানে একা পেয়েছি তোমার মৃধুবনে আজ হোলি আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমায় আজ হোলি খেলবো সব তোমারই সাথে একা পেয়েছি তোমায় মৃধুবনে আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমায় আজ হোলি খেলবো সব তোমারই সাথে একা পেয়েছি তোমায় মৃধুবনে একা পেয়েছি তোমায় মৃধুবনে একা পেয়েছি তোমায় মৃধুবনে একা পেয়েছি তোমায় মৃধুবনে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গা নবীনা কিশোরী